চলছে আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর আমি ভিডিও করতেছি, কারণ হচ্ছে আমার এক সপ্তাহ ধরে ঠান্ডা প্লাস হইতেছে আমার এক দুর্ঘটনায় আমার পায়ের অবস্থাও খারাপ ছিল, মানে সিঁড়ি থেকে আমি পড়ে গেছি। এরপর পায়ের অবস্থা একটু ভালো ছিল না, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আমার ঠান্ডাও অনেকটা কমে গেছে। আমার ভিডিওর অনেকগুলো প্ল্যান ছিল, এর মাঝখানে যেহেতু ঠান্ডা জ্বর আসছে হইল না, এর জন্য আমার অনেক ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার উপর রাগ, আমি কেন ভিডিও দেই না, খুবই খুবই দুঃখিত এর জন্য। সো আজকে যেহেতু ব্লগ করছি, প্লাস হচ্ছে আজকে আরেকটা ভিডিও করা হবে, সেটা হচ্ছে রিক্রিয়েট ভিডিও। আপনাদের সব থেকে ফেভারিট, মানে আমার চ্যানেলে সব থেকে ভালো লাগে বা ফেভারিট ভিডিওগুলোর মধ্যে হচ্ছে রিক্রিয়েট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো এখন ওই ভিডিওটার শ্যুট হবে, রিক্রিয়েট ভিডিওটার। তো ভাবতেছি কোনটা আগে দিব, দেখা যাক, যেটা এডিট আগে করব সেটাই আগে দিব। এখন হচ্ছে আমি যেহেতু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আমার ফেসে যেহেতু মেকআপ করব রিক্রিয়েটের জন্য, তো মেকআপ যা আমার খুবই বিরক্ত লাগে। আমি রাত থেকে ভাবতেছি যে আল্লাহ মেকআপ করতে হবে। মেকআপ বলতে আমি তো মেকআপ আর্টিস্ট না, জাস্ট হালকা পাউডার টাউডার মারতে হয়, আইলাইনার দিতে হয়, কাজল দিতে হয়, হ্যান ত্যান ম্যান ম্যান লিপস্টিক আল্লাহ গো। তো এখন যা করব, এখন নাস্তা করব, আমার খিদা পাইছে অনেক। নাস্তা করে দেন ওই রিক্রিয়েট ভিডিওটা শুরু করব। আমার নাস্তা খাওয়া শেষ, বাট বাহিরে ঠকঠকানি শুরু হয়ে গেছে, আর আমার বোনের অনলাইন ক্লাস চলতেছে। এখানে আমি সবকিছু সেট আপ কইরা নিয়েছি, যা যা লাগে তা আমি সামনে নিয়ে নিছি। এখন আমার সেকেন্ড ভিডিও শুরু করা যাক। 2000 years later. So guys, আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার লাল লিপস্টিক একটু পছন্দ না। আমার ফোনে এখন চার্জও নাই, কারণ অনেকক্ষণ ভিডিও করা হয়েছে, স্ক্রিন অনেকক্ষণ অন ছিল, এর জন্য চার্জ বলতে গেলে 15% আছে এখন। সো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, আপাতত চার্জ দেব আর আমার এগুলা উঠাবো, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। বাইরে ভাই গোসল করার পর যে শীত লাগে। সো আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসছি, আসলে আমার অনেক শীত করতেছে। আর আমার আজকে প্যারা লাগতেছে একটা জিনিসে, যে আমার 2টা ভিডিও এডিট করতে হবে খুব তাড়াতাড়ি, কারণ অনেক দিন ধরে ভিডিও দেই না। ও আমার আপু আসছে, আমার আপুকে দিয়ে অনেক কিছু আনাইছিও, তো দেখা যাক কি কি আনছে। এখানে আমার আপুকে দিয়ে আমি আনিয়েছি 2টা রেড ক্যাবেজ আর হচ্ছে ক্যাপসিকাম। রেড ক্যাবেজ আনার কারণ হচ্ছে আমার ভিডিওতে দরকার ফুড চ্যালেঞ্জে। সো কি ফুড চ্যালেঞ্জ, এটা ইনশাল্লাহ আমার চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। সো 2টা রেড ক্যাবেজ আমার বোন বলে অনেক কষ্ট করে খুঁজে তারপর আনছে। আসলে এদিকে পাওয়া যায় না, আমরা যেদিকে থাকি উত্তরা বা সেক্টরের দিকে যেতে হয় এই রেড ক্যাবেজগুলো মানে খুঁজতে আনতে। আর আনছে ক্যাপসিকাম।
তারপর আমি একটা বোরখা বানাতে দিছিলাম, সেই বোরখা আমার মন মতোই হয়েছে। অ্যান্ড এটার নিচে কুচি দেওয়া ছিল, আর নিচে কুচি দেওয়ার আমার অনেক শখ ছিল এরকম একটা বোরখা পরার। সো আমি পরে দেখাচ্ছি, আমি এতটুকুই দেখাতে পারবো, এখন একবারে ফুললি দেখাতে পাচ্ছি না। তো অনেকটা ভিডিওতে আমি ডিটেলসে এই বোরখাটা আপনাদেরকে দেখাবো। তারপর নামাজ পড়ে সবাই আমরা এখানে খেতে বসেছি, দুপুরের খাবার খেতে। তো দুপুরের খাবার খেয়ে তারপর আমি একটু রেস্ট নিয়ে যাব কোচিংয়ে। জানেনই তো আমাদের 10-এর ছাত্রীদের কী অবস্থা ছিল। সো আমাদের যেহেতু ইন্টার আপাতত শুরু, বলতে গেলে আমরা কিন্তু সেকেন্ড ইয়ারে থাকতাম, বাট আমাদের এখন পড়াই শুরু হয় নাই, এই কষ্ট আর কোথায় রাখবো। সো এখানে রেডি হয়ে যাচ্ছি কোচিংয়ে, স্যার ডাকছে যে পড়ালেখার ব্যাপারে কিছু কথা বলবে আর আমাদের পড়াও শুরু করবে, জন্য রেডি হয়ে যাচ্ছি। ওখানে আমার আরও ফ্রেন্ডসরা আসবে। সো কোচিংয়ে ঢুকে দেখি আমি ফার্স্ট মানব জাতি আসছি, আর কেউ আসে নাই, তো আর কি। Much later. তারপর এখানে জিম, মেহেরুন, হ্যাপি, লামিয়া ওরা আসছে সবাই, আর বাকিরা আসে নাই, কেউ কেউ মেবি গ্রামে গেছে এর জন্য আসতে পারে নাই। রাইট নাও এখন বাজে 8টা অথবা 8:30। কোচিংয়ে গিয়ে দেন হচ্ছে একটা কাজ ছিল, কাজ শেষ করে আসার পথে এত জ্যাম ছিল, বাবা রে বাবা, মানে আমার বিরক্তি লেগে গেছে আসলে। সো এরপরে খুবই বিরক্ত হয়ে বাসায় আসি। বাসায় এসে দ্রুত নামাজ টামাজ পড়া, তারপর খিদা লাগছে খাই, এভাবে করতে করতে 8টা মেবি বেজে গেছে। তো এখন চাইতেছি এই ব্লগটাকে শেষ করতে। আর জানি না ব্লগটা কতটুক বড় হয়েছে বা ছোট হয়েছে, মেবি আজকের ব্লগটা একটু ছোটই হয়েছে, এর জন্য খুবই দুঃখিত। এখন ডে ব্লগ আর কি দেখাবো, সারাদিন কি আর মোবাইল ধরে রাখা যায় বলেন আপনি। তো এখন একটা ছোট্ট স্কিন কেয়ার করে, যেহেতু সকালে মেকআপ করছি, আমার ফেসটা কেমন জানি গিজগিজ করতেছে, ড্রাই লাগতেছে, আমার খুব বাজে লাগতেছে। তো এই জন্য একটা ছোট্ট স্কিন কেয়ার করে এই আজকের ব্লগটা শেষ করব। তো আমার বাসায় অনেক দিন না, অনেক মাস ধরে একটা জেল মাস্ক পড়া ছিল, সেটা হচ্ছে ফোকোলোর অয়েল কন্ট্রোল জেল মাস্ক। এটাকে কেউ এক জেল মাস্কও বলে। ফোকোলোর ঠিক আছে নাকি, আশা করি ঠিক আছে, আমার উচ্চারণ ভুল থাকলে সরি। আমি এটা রিভিউ এখন বড় করে দিতে পারবো না, ছোটখাটো করে দেই। এটা হচ্ছে এক জেল মাস্ক, অনেকে মানে এটা বলতে গেলে বিখ্যাত হয়েছে এক জেল মাস্ক বলে, কারণ এটা ডিমের মতো দেখতে। অ্যান্ড এটার 4 ধরনের ফ্লেভার থাকে এটার মধ্যে। আমার যেহেতু একটু অয়েলি স্কিন ছিল, মানে যখন নর্মাল ওয়েদার সামার সিজন থাকে তখন একটু অয়েলি, এখন তো ড্রাই উইন্টার দেখে। তো এইটা আমি নিয়েছিলাম অনেক মাস আগে, এখনো দেই নাই, আজকে চোখে পড়লো তাই ভাবতেছি একটু স্কিন কেয়ার করি। সো ফার্স্টে কিন্তু আমি আমার হাত আর ফেসটা ধুয়ে আসি। এই মাস্কটা যখন বের হয় তখন দেখে আমার খুব ভালো লাগে, ছোট, আবার এটার প্রাইস ছিল 30 থেকে 35 টাকা, এখন আরো কমছে মেবি। আমি বলবো এটা ঝামেলা নাই যে অন্য কিছুতে মিশায়া তারপর দিতে হবে, এখানেই হয় নাকি। সুন্দর তো, আসলে অনেক সুন্দর। তো আমি যা বলতেছিলাম, এটার কোনো ঝামেলা নাই, এখানে একটা ছোট্ট ডিমের মতো একটা ইয়া দেওয়া, অ্যান্ড এখানে মিক্স করা যাবে, আঙ্গুল দিয়েও মিক্স করতে পারেন হাত ধুয়ে, খারাপ না। অ্যান্ড এটার দাম যদি যেহেতু কম আছে এটার ভিতরে 20 টাকা হয়, তাহলে আমি বলবো পারফেক্ট। আরো আছে, একনির জন্য আছে, আরো অন্য কিছুর জন্য আছে, 4টা ইয়েলো কালার আছে, পিঙ্ক কালার আছে, আর একনির জন্য গ্রিন কালার, আর এটা অয়েল কন্ট্রোলের জন্য।
তো আমার কাছে বলতে গেলে পার্সোনাল অনেক মানে মজা লাগতেছে। আমি যে ফ্লেভার পাইতেছি সাকুরা ব্র্যান্ডের যেই ছোট প্যাকেটে করে মাস্ক থাকে, জেল মাস্ক, ওই সাকুরার স্মেলটা পাইতেছি। সেম টু সেম সাকুরারই স্মেল। দুইটা ব্র্যান্ড কি একই নাকি আল্লাহই জানে। সো আমি ফেস প্যাক দিয়ে নিয়েছি। মেবি এটা 10 থেকে 15 মিনিট রাখতে হয়, তারপর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে তারপর ময়শ্চারাইজার দিতে হয়। তো এখন আমি অয়েল কন্ট্রোলারটা দিছি, আল্লাহ জানে এই শীতকালে, দেখা যাক। সো এই তো হচ্ছে আমার আজকের ব্লগটা। আমি ফেস প্যাক দিয়ে আমার ব্লগটা আজকে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।